জাগো তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী আমার আজকের অভয়া শক্তি কীর্তন অনুরাগী ভক্তবৃন্দ বল প্রদায়িনী সবাইকার চরণে আমার তুমি জাগো সমস্ত ভক্তমণ্ডলীদের জন্য আজকে এই হরিবাসরে একটি মালা স্থাপন করছি। আপনারা হরি তাই গৌর প্রেমানন্দে প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি প্রণমী বরদা অজরায় তুলা প্রণমী বরদা অজরায় তুলা বহু বলধারিণী রিপুদল বারিণী জাগো মা শরণময়ী চণ্ডিকা শঙ্করী জাগো জাগো মা জাগো অসুর বিনাশিনী তুমি জাগো জাগো দশ প্রহরণ ধারিণী অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো তুমি জাগো ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপিণ সংস্কৃতা নমঃ তস্मै নমঃ তস্मै নমঃ তস্मै নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপিণ সংস্কৃতা নমঃ তস্मै নমঃ তস্मै নমঃ তস্मै নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু ছায়ারূপিণ সংস্কৃতা নমঃ তস্मै নমঃ তস্मै নমঃ তস্मै নমো নমঃ নিতাই গৌরী প্রেমানন্দে হরি হরি জনতাই জগদীশ হরে কৃষ্ণ জয় গৌর হরি জগদীশ শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ওগো অগতির গতি দীনবন্ধু দয়াম তোমাতেই স্থিতি তোমাতেই সৃষ্টি এবং তোমাতেই প্রলয় হয়। ওগো প্রভু দীনবন্ধু দয়াম সূর্য যদি ওঠে তোমারই কথা নদী বয়ে চলে জোয়ারি ভাটা সবেখানে তুমি
আছো পাই না দেখিতে ধরা ধামে তোমারে কেরিলা ভরসা তোমারে কেরিলা ভরসা ও মাখনে চোরে ছেড়ে বেলা হৃদয় চোরে বড় বেলা হয় না তবু তোমার বলে না তোমারে কেরিলা ভরসা ও তোমারে কেরিলা ভরসা তোমারে কি পাইলামি ধরা কৃপা করো গো প্রভু দয়া তুমি প্রভু ঈশ্বর তুমি পরমেশ্বর তুমি আমার ভগবান তোমারে কে পাইলামি ধরা কৃপা করো গো প্রভু দয়া তুমি প্রভু ঈশ্বর তুমি পরমেশ্বর তুমি আমার ভগবান তোমারে কেরিলা ভরসা তোমারে কেরিলা ভরসা ও মাখনে চোরে ছেড়ে বেলা হৃদয় চোরে বড় বেলা হয় না তবু তোমার বলে না তোমারে কেরিলা ভরসা ও তোমারে কেরিলা ভরসা ও তোমারে নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। জয় গোবিন্দ জয় গোবিন্দ তব চরণে এ দাসীর ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি কল্যাণ বস্তু প্রভু গো যোগমায়া গো হেনই সময় আমায় স্মরণ করেছো কেন কেন তোমায় স্মরণ করেছি জানো যোগমায়া? কেন আমায় স্মরণ করেছো? আমি যে পূর্বে বিরজাকে কথা দিয়েছিলাম, বিরজাকে কথা দিয়েছো, তার বক্ষে আমি শ্রীমতী রাধারানীকে সঙ্গে নয়ে আমি যে যমুনা মিলন করব। বা 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 এত আনন্দের সংবাদ, এত খুশির সংবাদ, বলো না দয়াময় হেনই সময় আমায় কি করিতে হবে? কি করিতে হবে জানো যোগমায়া? আমায় কি করিতে হবে? আমার শ্রীমতী রাধারানী থাকি যাবটি জটিলা কুটিলার মন্দিরে। তুমি যাও, ছলে বলে কৌশলে তুমি নিয়ে এসে দাও আমার প্রিয় শ্রীমতী রাধারানী রে। অসম্ভব, অসম্ভব প্রভু, হেনই কার্যই আমার পক্ষে অসম্ভব। তুমি কি জানো না প্রভু, তার বাড়িতে বাদী শাশুড়ি ননদী রয়েছে। রয়েছে তো, তারে যে দেবানী শ্রীকৃষ্ণ কলঙ্কিনী বলে গঞ্জনা দেয়, দেয় তো। আর তাছাড়া তাছাড়া এই ভর দুপুরে বেলায় আমি বা
কি বেশ গমন করব। যোগমায়া বলো, উনি বলো তোমায় প্রভু। চিন্তা করিতে হবে না যোগমায়া, ওর উপায় নিশ্চয়ই আমি রেখেছি তোমার জন্য। তুমি আমার উপায় বলে দেবে, তবে বলো প্রভু এর কি উপায় রয়েছে। শোনো শোনো যোগমায়া শোনো, বলো বলো প্রভু। তুমি এই যোগমায়ার বেশ পরিত্যাগ করে তুমি যাবে বৃদ্ধা বড়াইয়ের বেশ ধারণ করে। ওগো অগতির গতি দিন বন্ধু দয়ামা, আমি যদি একবার ওই বড়াইয়ের বেশ ধারণ করি, ওই যাবটি জটিলা কুটিলা আমায় দেখে কেউ চিনতে পারবে না তো, আমায় দেখে কেউ বুঝতে পারবে না তো। না 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 যোগমায়া, ওরা তোমায় দেখে কেউ চিনতে পারবে না, তোমায় দেখে ওরা কেউ বুঝতে পারবে না। তুমি যাও নির্ভরসা। বেশ বেশ, তবে তোমার মনের বাসনা পূর্ণ হোক, তবে তোমার সকল কার্য সার্থক হোক। তবে প্রভু গো, যোগমায়া গো, যাওয়ার বেলা যাওয়ার বেলা এই আশিস করো মোরে, ওই যাবটি জটিলা কুটিলার মন্দির হতে মন্দির হতে তোমার প্রিয়া রাধারানীকে এনে তোমার বামে বসিয়ে আমি যেন যুগল রূপ দেখতে পারি। প্রভু গো, আমি যেন যুগল রূপ দেখতে পারি। বেশ, তোমার সকল মনের ইচ্ছা পূর্ণ হোক, তথাস্তু। অপরূপ অপরূপ তোমার লীলা। ওগো প্রভু, বলে বলো, তুমি যে কখনই কি লীলা করে থাকো, তোমার এই অপ্রাকৃত লীলা এই সাধারণ মানুষের দ্বারা বোঝা বড় দায়। তাই তোমার এই অপরূপ লীলা দেখে, তবে প্রভু গো, বলে বলো, আমারও কিন্তু একটি সত্য রয়েছে। কি সত্য রয়েছে? কি সত্য জানো প্রভু? বলে বলো, ওই যাবটি জটিলা কুটিলার মন্দির হতে তোমার প্রিয়া রাধারানীকে আনিবার পূর্বে তোমায় কি করিতে হবে জানো প্রভু? আমার দেহ থেকে একটি তরি সৃজন করে দিচ্ছি, আর সেই তরি নিয়ে তুমি কি করবে জানো? কি করব? ওই যমুনার মুখে একটি তরি নয়ে থাকবে। তাই আমার মন কি বলে জানো প্রভু? বলে বলো, তাহলে বলছি শোনো। বেশ তাই বলো। ওগো যমুনা নদীর কোলে নতুন নাবিক হয়ে বসে থেকো একটি তরি নয়ে। তাই বুঝি? গো প্রভু, আমায় একটি তরি নয়ে যমুনার কূলে থাকতে হবে। যমুনা নদীর কোলে নতুন নাবিক হয়ে বসে থেকো একটি তরি নয়ে। ওগো যমুনা নদীর কোলে নতুন নাবিক হয়ে বসে থেকো একটি তরি নয়ে। সত্যি? যাবো যাবো ডেকে রাধারানীর দ্বারে, যাবো যাবো ডেকে রাধারানীর দ্বারে, মিলাইব স্বামীর সঙ্গে, মিলাইব স্বামীর সঙ্গে। ও কি বলছো কি? মিলাইব স্বামীর সঙ্গে। ওগো যমুনা নদীর কোলে নতুন নাবিক হয়ে বসে থেকো একটি তরি নয়ে। যাবো যাবো ডেকে রাধারানীর দ্বারে,
যোগমায়া, বলো বলো প্রভু। তরা করে যাবে আর তরা করে আসবে, আমার শ্রীমতী রাধারানীকে সঙ্গে নয়। তাই হবে প্রভু, তাই হবে। তাহলে এখন আমি আসি। বেশ, এসো, আর বিলম্ব করো না। সময় তো ভক্তনের ভক্তিমতী মায়েরা, আজকে আপনারা সবাই অপেক্ষা করছেন সেই রাধাকৃষ্ণের যুগল রূপ দর্শন করবেন বলে, তাই তো? আপনাদের সম্মুখে আসবে এই মুহূর্তে বড়াই মা। তা সেই বড়াই মা আর অন্য কেউ নয়, যিনি মা দুর্গা, যিনি যোগমায়া, যিনি মহামায়া, তিনি হচ্ছে আমাদের কাছে আজকে বড়াই মা। তাহলে বড়াই মা আলাদা কেউ না, আমার মা দুর্গার একটি রূপ। তিনি রূপ পরিবর্তন করে আজকে আসছে বড়াই মার বেশে। কেন না, রাধা কৃষ্ণের যুগল মিলন করিবার জন্য। আর সেই যুগল মিলন করুন, আপনাদের সম্মুখে আসছে সেই বড়াই মা। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি ও। হরিবল, জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। হরিবল, হরিবল, জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। সমবেত সাধু গুরু বৈষ্ণব ও ব্রাহ্মণ মণ্ডলী ও আমার ভক্তিমতী মা ও বাবারা, সবাকার আতুল চরণে অনন্ত অনন্ত কোটি প্রণাম। মাগো, এই কৃষ্ণ নাম হরিকথা বলতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, নিজ বাড়ির সন্তান ভাবিয়া রাধা কৃষ্ণ কীর্তন সম্প্রদায়কে ক্ষমা করে দেবেন। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। এই হরিনাম, এই কৃষ্ণ নাম, তোমরা আর গাইবে কবে গো, তোমরা আর গাইবে কবে? তোমরা আর
ছিল এই মোহনা নিতাই গৌর না মানিল এই ধরাধা হরি নামের ফলে শিলা ভাসে জলে কৃষ্ণ নামের ফলে শিলা ভাসে জলে নাম ভজলে শান্তি পাবে তোমরা আর গাইবে কবে গো তোমরা আর গাইবে কবে এই হরিনাম এই মহানাম তোমরা আর গাইবে কবে গো তোমরা আর গাইবে কবে গিরিধারী বলছে শোনো ও হে শ্রোতা গো কৃষ্ণ নাম করো সবে দিয়া মন প্রাণ গিরিধারী বলছে শোনো ও হে শ্রোতা গো কৃষ্ণ নাম করো সবে দিয়া মন প্রাণ 84 লক্ষ জন হরে মানব জন 84 লক্ষ জন হরে মানব জন আমি জন জনম হবে তোমরা আর গাইবে কবে গো তোমরা আর গাইবে কবে এই হরিনাম এই মহানাম তোমরা আর গাইবে কবে গো তোমরা আর গাইবে কবে এই দেহ ছেড়ে প্রাণ পাখি এই দেহ ছেড়ে প্রাণ পাখি একদিন যাবে উড়ে তোমরা আর গাইবে কবে গো তোমরা আর গাইবে কবে এই হরিনাম এই মহানাম তোমরা আর গাইবে কবে গো তোমরা আর গাইবে কবে গো তোমরা আর গাইবে কবে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল মাগো দেখতে দেখতে অনেক সময় এসে গিয়েছে আমার বোনের বাড়িতে এখানে যে খাওয়া দাওয়া হচ্ছে মা মেয়ে মনে হয় খেয়ে ঘুমিয়ে পড়েছে মনে হয় ঘুমিয়ে পড়েছে তবু একবার ডাক দিয়ে দেখি রোদ্রু মাথায় করে এসেছি তো ঠান্ডার দিনে সবাই ভালো রয়েছে তো একটু ঠান্ডা একটু গরম ওয়েদার খুব সুন্দর আর এই নিয়ে হবে আমাদের নৌকাবিলাস পালাশোনা তাই তো তা আমরা বোনের বাড়িতে যাব এসেছি তা তোমরা সবাই জানো তো আমার বোন কিসে বিদেশি কৃষ্ণ নামে সদাই সর্বদাই কি করে শ্যামা মায়ের নাম শ্যামা মায়ের নাম তাহলে গাইতে গাইতে আমরা চলে যাব আমার বোনের বাড়িতে তাই তো শ্যামা মা কি আমার কালো রে শ্যামা মা কি আমার কালো লোকে বলে কালী কালো রে আমার
মন তো বলে না কালো কালো রূপে দিগম্বরী কালো রূপে দিগম্বরী পদ্ম করে মোর আলো রে সে মামা কি আমার কালো সে মামা কি আমার কালো রে সে মামা কি আমার কালো জয় মা কখনো নীল কখনো নীল লোহিত রে শ্যামা কখনো শীত কখনো নীল কখনো নীল লোহিত রে মায়েরে ভাবো কেমন বুঝিতে না পারি এ ভাবো কেমন বুঝিতে না পারি ভাবিয়া জনম গেল রে শ্যামা মাকে আমার কালো রে শ্যামা মাকে আমার কালো শ্যামা কখনো পুরুষ কখনো প্রকৃতি কখনো শূন্যতায় হে শ্যামা কখনো পুরুষ কখনো প্রকৃতি কখনো শূন্যতার রে মায়েরে ভাব ভাবিয়া কমলাকান্ত হে ভাব ভাবিয়া কমলাকান্ত সহজে পাগল হলো রে শ্যামা মাকে আমার কালো রে শ্যামা মাকে আমার কালো লোকে বলে কালি কালো রে আমার মন্দ বলে না কালো রে কালো রূপে দিগম্বরী কালো রূপে দিগম্বরী পদ্ম করে মোর আলো রে শ্যামা মাকে আমার কালো রে শ্যামা মাকে আমার কালো রে শ্যামা মাকে আমার কালো জয় মা বলে বোন জটিলে বাড়িতে রয়েছে জটিলে ও মা কুটিলে মা মেয়ে জেগে রয়েছে সাড়া দিয়েছে আরেকবার শুনিয়ে দেখি বাইরে গিয়ে দেখে আয় কে ষাঁড়ের মতো চিৎকার করছে কার এত বড় সাহস কি হয়েছে আয় চলে আয় আমি ষাঁড় এসেছি এই তো ভালো করে ডাকলাম বোন জটিলে আমায় বলছে কিনা ষাঁড় হ্যাঁ আয় চলে আয় ষাঁড় এসেছি ডাক নিয়ে আয় খেদি নিয়ে যাবি কি বলবো বয়সের সঙ্গে সঙ্গে কানের মাথাটাকেও খেয়ে দিয়েছে বলিও বোন আমি ষাঁড় নয় রে আমি তোর বড়াই দিয়ে এসেছি রে বড়াই দিয়ে ও মা কুটিলে বড় দিকে একটা সরিষার তেলের বোতল আর 10 লিটারের ড্রাম বালতি যা হোক নিয়ে আয় আয় চলে আয় 1 লিটার সরষার তেল আর 20 লিটারের ড্রাম নিয়ে চলে আয় আমি নাকি বড় গাই এসেছি চিন্তা করতে পারো আমি কি গাই বলে আমাকে মনে হচ্ছে গো
আমি নাকি বড় গাই এসে গেছি। আয় চলে আয়, 20 লিটারের বালতি আর 2 লিটার সরষা তেল নিয়ে চলে আয়, তোর মা মেনে চলে আয়, দিয়ে নিয়ে বিক্রয় করে দিয়ে আয় চলে আয়। কি বলবো, উফ ভগবান, মানুষ এত কানে কালা থাকে আমার জানা নেই বাবা। আমার কান কত সুন্দর পরিষ্কার আছে। বলি ওই বোন জটিলে, আরে আমি বড় গাই নয়, বড় গাই নয়, আমি এসেছি তোর বড়াই দি রে, বড়াই দি, দরজাটা খুলে দে, বাইরে আর কত সময় দাঁড়িয়ে থাকবে। ও দিদি, হ্যাঁ অনেকদিন পরে এসেছো। হ্যাঁ অনেকদিন পরে এসেছি। তা তোমার তো এমনি এমনি আসার কথা নয়। হ্যাঁ বল বন্তি, কেমন রয়েছিস বল? আর দিদি, উঠতে গেলে লাঠি আর বসতে গেলে মাটি। ওমা তোর ব্যামোটা বুঝি বেড়ে গিয়েছে। আর বলিস না। হ্যাঁ কোমর। আর যাই হোক। হ্যাঁ তা তুই এখন ভালো আছিস কেন? এই দেখো, তোমরা সবাই শুনেছো আমার বোন আমায় কি বলেছে? আমি যদি তোমার বাড়িতে যাই তুমি কি বলবে? দিদি কেমন আছিস বল, ঘরে সবাই ভালো আছে তো? আমার দিদি বলছে তুই ভালো আছিস কেন? না, তোর তো এমনি এমনি আসার কথা নয়। আরে ভালো আছি বলে তো এসেছি তোদের বাড়িতে, একটি কথা মাথায় নিয়ে। ও হ্যাঁ কোথা, তোর মাথায় তো কিছু নেই। আরে মাথায় বুঝতে পারি না, মনে করে এসেছি। লকডাউনের পরে সবার সঙ্গে সবার মিলন করে দেওয়ার পর কাল রাতে হঠাৎ একটি স্বপ্ন দেখলাম। বাবাজি সেটা বড় কথা নয়। কেঁদে ফেলেছিলাম রে, বড় কথা এটাই তুই বলছিস না। কাল রাতে হঠাৎ তোর কথা মনে হলো। হ্যাঁ, হওয়ার পর কি আমার মনে হয়েছে জানিস? আমাকে মারছে সবাই না। কি হয়েছে জানিস বোন? কাল হঠাৎ যা মনে হয়েছে, হওয়ার পর মনে হলো সবার সঙ্গে সবার মিলন করেছি, বোনের সঙ্গে তো একা দেখা হয় না। তাই কি হয়েছে জানিস? কি হয়েছে? এক জুড়ি না দেখিলে দিদে, বলি জটি, এক জুড়ি না দেখে জটি, প্রাণ বুঝি চলে যা, কাছে তোমায় না পেয়ে জটি, কাছে তোমায় না পেয়ে জটি, প্রাণ বুঝি চলে যা। ও জটি তুমি, ও জটি তুমি, ও জটি তুমি কই কই, এ প্রাণ বুঝি যায় রে, ও জটি তুমি কই কই রে, এ প্রাণ বুঝি যায় রে। তুমি আমার প্রাণ জটি, আমি তোমার বড় দিদি, তুমি আমার প্রাণের জটি, আমি তোমার বড় দিদি, এক জুড়ি না দেখিলে জটি, প্রাণ বুঝি চলে যায়, কাছে তোমায় না পাইলে জটি, কাছে তোমায় না পাইলে জটি, প্রাণ বুঝি চলে যায়। ও জটি তুমি, ও জটি তুমি, ও জটি তুমি কই রে, প্রাণ বুঝি যায় রে, কই কই রে, প্রাণ বুঝি যায় রে। অনেক দিনের পরে এলাম আমি যে তোর ঘরে এলাম, অনেক দিনের পরে এলাম, তাই তো তোমার ঘরে এলাম। গত রাতে দেখেছি স্বপ্ন, প্রাণ বুঝি চলে যায়, কাছে তোমায় না পেয়ে জটি, কাছে তোমায় না পেয়ে জটি, প্রাণ বুঝি চলে যায়। ও জটি তুমি, ও জটি তুমি, ও জটি তুমি কই কই রে, প্রাণ বুঝি যায় রে, ও জটি তুমি কই কই রে, প্রাণ বুঝি যায় রে, ও জটি তুমি কই। কুমা, সেই যা মনে হয়েছে কাঁদতে কাঁদতে, আর একটি আনন্দের কথা মাথায় নিয়ে এসেছি। তা তুই বোন ভালো নেই? কতদিন তো দেখি নাই।
তাই শোন 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 তা তুই হ্যাঁ, বল। কি মনে করে এসেছিস সেটা বল। তুই যখন ভালো নেই, আমি অনেকদিন পরে এসেছি, কি মনে হচ্ছে জানি? কতদিন দেখিনি তোমার, আজও মনে পড়ে তবু মুখখানি, স্মৃতির সুরভি মোর মনে পড়ে আজও আনি। কতদিন দেখিনি তোমার, আজও মনে পড়ে তবু মুখখানি, স্মৃতির সুরভি মোর মনে পড়ে আজও আনি। কতদিন দেখিনি তোমার। কতদিন তুমি নাই কাছে, প্রভু হৃদয়ের তৃষা জেগে আছে, জেগে আছে, প্রেমে যে তোমার জীবনে এইটুকু মানে। কতদিন দেখিনি তোমার, আজও মনে পড়ে তবু মুখখানি, স্মৃতির সুরভি মোর মনে পড়ে আজও রানী। কতদিন দেখিনি তোমার, আজও মনে পড়ে তবু মুখখানি, স্মৃতির সুরভি মোর মনে পড়ে আজও রানী। কতদিন দেখিনি তোমার। সেই কথা মনে করে একটি কথা মাথায় করে কেন এসেছি জানিস? বল বল। লকডাউনে তো তোদের ব্যবসা ভালো হয় না, সব ওই যে গানাচে পড়ে আছে, নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ। সেই জন্য এসেছি তোদের বাড়িতে একদিনে বড় লোক করবো বলে। এই জাবরনগর থেকে মথুরাতে আসার সময় মধ্যখানে একটি নতুন বাজার হয়েছে, মথুরা বাজার। তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে জানিস? 100 টাকা দধি দুধ হয়েছে 200 টাকা। যা শুনেছি এমনি নাচতে নাচতে এসে গেছি তোদের বাড়িতে। দিদি সত্যি কথা বলছিস? হ্যাঁ, ওখানে দুধের বাজার কত? প্রচুর হয়ে গেছে। 100 টাকা দধি দুগ্ধ হয়েছে এখন 250 টাকা। ও দিদি আমি যাব। তোকে নিয়ে যাওয়া যাবে না। কেন একটু যাওয়া আগে যাবে না? তুই একটু আগেই বলেছিস কি বলবো বোন, কোমরের ব্যামো বেড়ে গিয়েছে, বসতে গেলে লাঠি আর উঠতে গেলে মাটি। তোকে নিয়ে যাওয়া যাবে না। কেন নিয়ে যাবা না রে? আরে তোর এমনি কোমরে ব্যামো রয়েছে, তুই 1 পা 2 পা যাওয়ার পরে বলবি দিদি আমায় কোলে নে। আচ্ছা বলুন তো, আমি এই বয়সে আমার ওই বোনকে কোলে নিয়ে যেতে পারবো? 1 পা 2 পা যাওয়ার পরে তো কোমরের ব্যামো বেড়ে যাবে। ও দিদি হ্যাঁ। তাহলে বলি শোন। তোকে নিয়ে যাবো না। শোন শোন, হ্যাঁ বল শুনি। আমার মেয়ে তোর মেয়ে? কুটিলা। ওরে কুটিলা বড়াই তুই পালা। ওরে বাবা, তুই কার নাম বললি? সারা বৃন্দাবনবাসী জানে তোর মা মেয়ের গুণের কথা। যাদের বাড়িতে শান্তি রয়েছে ওর মেয়ে তার বাড়িতে অশান্তির আগুন জ্বালিয়ে দেবে। এমন মা মেয়ে গুণ রয়েছে, নাম শুনেছ তো? কুটিলা।
পুরা কুটিলা সংসারে ঢুকে গিয়ে একদম অশান্তির ঝামেলা বাড়িয়ে দিয়ে আসবে। তোর মেয়েকে নিয়ে যাবো না, ও বাজারে গিয়েও বাজারে একদম গন্ডগোল লাগিয়ে দেবে। তোর মেয়েকে নিয়ে যাবো না। ও দিদি, হ্যাঁ তাহলে শোন শোন, হ্যাঁ। আমার ছেলে ওই আয়ানটাকে নিয়ে যা। আয়ান, আয়ানটাকে নিয়ে যা। ভালো কথা বলেছে। সবাই জানেন যে আমার বোন, তার মেয়ে আর তার ছেলে যে আয়ান, সবাই জানে শ্যামা মায়ের ভক্ত। ও ঘুম থেকে সকালে উঠেই বলে জয় মা, ঘুম ভাঙার পরে বলে জয় মা, ব্যারাস করার পরেই বলে জয় মা। তারপরে ওই দধি দুগ্ধ যখন নিয়ে ওই যাবে, রাস্তার মোড়ে শ্যামা মায়ের মন্দির রয়েছে, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবে জয় মা। এখন বাজারের খোদের পত্র না সব পালিয়ে যাবে। দিদি, হ্যাঁ, তাহলে ওকেও নিয়ে যাবি না? না তোর ছেলেকেও নিয়ে যাওয়া যাবে না। তাহলে তো আর আমাদের বাড়িতে যাবার মতো কেউ নেই। সত্যি কথা বলছিস? কেউ নেই? তোর দিব্যি তাহলে এই যখন এসেছিলাম, এই মায়ের আমায় কি বলেছে জানিস? কি বলেছে? বলেছে মাসি তুমি কোথায় যাচ্ছ? তোমরা বলনি? বলেছো? আমি বলেছি আমার বোনের বাড়িতে যাচ্ছি। বলে যাচ্ছ, যাও, গেলে নতুন জিনিস দেখতে পাবে। আমি তো অবাক, নতুন জিনিস আবার? আমি বললাম নতুন জিনিস কি? বলে যাচ্ছে, যাও, তোমার বোন তার ছেলেকে বিয়ে করে নতুন বৌমা করে ফেলেছে। ওমা, তাই নাকি? হ্যাঁ, মোর ওই টুম্পার মাটা বলে আছে না, টুম্পার মা বলছি। ওই ওই চেয়ারে বসে আছে, হ্যাঁ, ওই আস্তে আস্তে তোকে ফুসলিয়েছে। ফুসলে বলে দিয়েছে আমায় তো, তো সত্যি কথাটা। সেই জন্য বলছি তুই বৌমাকে আমার সঙ্গে বাজারে পাঠিয়ে দে। ও তো আজ সন্ধ্যায় খবর আছে। আচ্ছা, শোন শোন, জেনে যখন ফেলেছিস, হ্যাঁ, কি বলবো, আমার ওই ছেলেটা মাঠে কাজ করতে করতে আচ্ছা, কোটে ফেলছে। বৌমা করে ফেলেছে? হ্যাঁ, খুব সুন্দর। সেই জন্য তো বলছি তুই বৌমাকে আমার সঙ্গে ওই মথুরা বাজারে পাঠিয়ে দি। আরে ও কি কথা বলছিস? একদিনে বড় লোক হয়ে যাবি তোরা। বেকার এই নষ্ট হবে কেন? বেকার দধি দুগ্ধগুলো কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে, মাছি উঠছে থাকে ভন 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 করে। শোন শোন, হ্যাঁ, বৌমা বাজারে যাবে না। কেন যাবে না শোন, তুই তো জানিস হ্যাঁ, লা নষ্ট ঘাটে হ্যাঁ, আর বউ নষ্ট হাটে। তাই নাকি? আরে আমাদের 5 জন 5 রকমের কথা বলবে, আচ্ছা, তাই জন্য পাঠানো যাবে না। তাহলে তুই 5 জনের কথা মাথায় কানে করে নিয়ে রাখ, আর বৌমাকে ঘরে রাখ। যেমন তাল পাতার ঘর আছে তেমন থাক, সেই ভালো। আরে বলছি বোন, বল বল। আরে বৌমা তো পড়েছে, ও বাজারে গেছে, তো তোর ক্ষতি কি? একদিনে তো বড় লোক হয়ে যাবে। বলছিস? হ্যাঁ, তাহলে কাজ কর, হ্যাঁ, বল। তুই আমার বৌমাকে নিয়ে যা বাজারে। আচ্ছা, আমার ছেলে হ্যাঁ, বাড়ি ফেরার আগেই হ্যাঁ, হ্যাঁ, আমার বৌমাকে নিয়ে চলে আসবি। কোনো অসুবিধা হবে না। আর শোন শোন, হ্যাঁ, কয়েকটা শর্ত আছে। ও মা, বৌমা বাজারে যাবে আবার সত্য? আরে শোন না। হ্যাঁ, বল না। আরে আমার বৌমার স্বভাবটা ততটা ভালো না। কেন, বৌমার সবার আবার কি হয়ে গেল? সবার? আরে আমাদের ওই পাড়ায় ঢুকার মুখে হ্যাঁ, ওই যে কালা কুচকুচাটা, নন্দের বেটা। ওই নন্দার বেটা। ও কি বলবো, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। যেইখানে যেইখানে যাচ্ছে এই নন্দের বেটা কালা সেইখানে সেখানেই চলে যাচ্ছে। আমি যে কি করি ভেবে পাচ্ছি না, আমার মাথা খুব খারাপ হয়ে যাচ্ছে। যাই হোক, হ্যাঁ, তুই সব বুঝিস, হ্যাঁ। ওইটার থেকে একটু দূরে দূরে রাখবি। বোন চিন্তা করিস না, ওই নন্দর বেটা কালার উপরে আমারও অনেক রাগ আছে। আর শোন, যদি ওই বাজারের আগে দেখতে পাই, ওই বাজারের মধ্যে টেনে নিয়ে গেলে এমন পেটাবো না, ও কোনোদিন আর তাকাবে না। শোন শোন, হ্যাঁ, সোজা রাস্তায় যাবি, কোনো অসুবিধা হবে না, সোজা রাস্তায় চলে যাব। আর আমাদের যে ওই শ্যামা মায়ের মন্দির রয়েছে, হ্যাঁ, ওখানে প্রণাম সেরে যাবি। ঠিক আছে বোন, কোনো অসুবিধা হবে না। আমি বৌমাকে সোজা রাস্তায় নিয়ে যাব, শ্যামা মায়ের নামে জয়ধ্বনি দেবো। আর শোন, হ্যাঁ, তুই আমার বৌমাকে ডেকে নে, হ্যাঁ, আর আমি বরঞ্চ পসরার ডালিটা সাজিয়ে দিচ্ছি। তুই তাড়াতাড়ি করে বৌমাকে বসরার ডালি সাজিয়ে আমার কাছে পাঠিয়ে দে। আর আমি তো তখন বৌমাকে ডাক দিচ্ছি, বলি বৌমা তাড়াতাড়ি চলে এসো, তোমার শাশুড়ি ননদির কাছ থেকে অনুমতি পেয়ে গেছি, চলে এসো। রাধে গো, সেই তো এলাম তোমায় নিতে, হাজির হলাম।
এসেছে, বৃন্দাবন থেকে বড়াই মাসি এসেছে। চোখ তুলে দেখো তাকে এসেছে, বৃন্দাবন থেকে বড়াই মাসি এসেছে। তোমায় তুলে যাবে যখন নিতে এসেছি, মথুরা বাজারে যাবো তাই তো এসেছে। দধি দুগ্ধ ঘিত নয়ে যাব মথুরাতে, মথুরাতে কালার সনে মিলন করাতে হবে। দধি দুগ্ধ ঘিত নয়ে যাব মথুরাতে, মথুরাতে গিয়ে আমি কালার সঙ্গে মিলন করাবে। শোনো শোনো ও গো রাধে, আর করো না দেরি। মায়েরা উলু দিতে জানা তো সবাই? ও মা জানো? ও জানা ছিল না এখানের মায়েরা যে উলু ধ্বনি দেবে। দাও উলু ধ্বনি দাও। খুব সুন্দর। শঙ্খ বাজবে, শুধু শঙ্খ বাজবে, তাই তো? আরে শাক বাজাও উলু দাও, খুশিতে মরো, রাধে রাধে বলে বৃন্দাবন চলো। শাক বাজাও উলু দাও, খুশিতে ভরো, রাধে রাধে বলে বৃন্দাবন যাবো। যাবো যখন এসে এসেছি, মথুরা বাজারে যাবো তাই তো এসেছি। সবাই তুলে যাবো যেমন তাই। রাধে, তুমি আর রান্নাঘরে করো না কান্না, শাশুড়ি ননদের কাছ থেকে অনুমতি পেয়ে গিয়েছি।